গুড ইভিনিং, কেমন আছো সবাই? হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কাল বৃষ্টির জন্মদিন, তাই জন্য আজকে সন্ধ্যায় একটু বেরোলাম শপিং মলে, মানে কেকের দোকানে কেক নেওয়ার জন্য। আর এখানে এসেই দেখি কেকগুলো মানে বেশ ভালোভাবে মানে সাজানো আছে। আর যেহেতু আমাদের বেশি কেক লাগবে, তাই জন্য একটু অর্ডার দিয়ে যাচ্ছি। আর অর্ডার দিলে একসাথে একটা কেকেই হয়ে যাবে, তাই জন্য দুটো তিনটা আর নিতে হবে না। তাই জন্য একসাথে অর্ডার দেবো বলে এসেছি। আর এদিকে মিষ্টিগুলোও দেখছি ভীষণ ভালো, দেখতেও ভালো লাগছে আর খেতে তো সুস্বাদু। তো যাই হোক, এখান থেকে মিষ্টি কোনটা নেব আমি বৃষ্টিকে বললাম যে কেক আর মিষ্টিটা একটু চুজ করো, তাই ও চুজ করে নিল। তো রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম সকালে উঠেই। কিন্তু আমি আজকে একদম সকালে উঠে আগে রান্না করছি কি দেখো, ডিমের ভুজিয়া আর বানাচ্ছি রুটি। কারণ আজকে মানে আকাশ স্কুলে যাবে, ওর আজকে স্কেটিং শুর ওই আছে, মানে ওটা কম্পিটিশান আছে, ওই জন্য ওকে যেতে হবে। এবার সকালে উঠেই ও আমাকে বলছে যে মা আগে আমাকে রান্না করে দাও, 6টার সময় ওকেই যেতে হবে। তাই জন্য উঠেই আগে ওর জন্য ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম। আর এদিকে ততক্ষণে আটাটাও মাখানো ছিল। এবার এদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি, কারণ যদি তাড়াতাড়ি না রান্না করে দিই ছেলেটা সারাদিন আবার খেতে পাবে না, কি খাবে কি না খাবে, তার চেয়ে রান্না করে দেওয়াই ভালো। এই জন্য আগে ওর জন্য রান্না করে দিচ্ছি, তারপরে দুপুরে আমাদের জন্য রান্না করব। আজকে এখন আর সকালে ভাত রান্না করলাম না, কারণ আজকে যেহেতু ওর বাবাও তাড়াতাড়ি চলে আসবে ডিউটি থেকে, খাবার নিয়ে যাবে না, তাই জন্য আর সকালে রান্না করলাম না। ওর জন্য শুধু রুটি আর ডিমের ভুজিয়া করে দিয়ে দিচ্ছি, তারপরে আমাদের সঙ্গে আমাদের জন্য রান্না করব। এদিকে ওর টিফিনটাও প্যাক করে দিই, রুটিগুলোও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। এবার টিফিনগুলো প্যাক করে দিই। এবার ওকে আমি 3টা 4টা 5টা রুটি দেবো বলছিলাম, ওই বললো ঠিক আছে আমাকে 4টা রুটি দাও আর ডিমের ভুজিয়া দাও। তো দিলাম। আর এদিকে দেখো, এই যে মাছটা কালকে রাতে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। রাতে না কাটিনি, কারণ রাতে কাটলে গোটা গায়ে ওই মাছের গন্ধ লাগবে, তাই জন্য আর রাতে কাটিনি। এই জন্য এখন চান করার আগেই মাছটাকে কেটে নিচ্ছি, কারণ চান করার আগে যদি মাছটাকে কাটা হয় তাহলে মাছটা ভালো হয় আর গায়ে গন্ধ ততটা থাকে না। তো তাই জন্য দেখো এখানে মাছটাকে কেটে নিচ্ছি। আর মাছটা ফ্রিজের মধ্যে থাকাই না পুরো বরফ হয়ে গেছে একদম, তাই জন্য মাছটাকে কাটতেও পারছি না, একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এবার মাছটাকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আমার না মাছ কাটতে ভীষণ ভালো লাগে, যত বড় মাছ হোক বা ছোট মাছ হোক, মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে। তো তাই জন্য আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর মাছের মাথাটা পুরো গোটাই রাখবো, যেহেতু আজকে তার জন্মদিন। আর জন্মদিনের দিনে একটা মাছের মাথা দিয়ে প্লেট সাজালে দেখতে ভালো লাগে, তাই জন্য আমি ওই মাছের মাথাটা গোটাই রেখেছি আর কাটিনি। চলো মাছগুলো কেটে ধুয়ে রেখে দিই, আর যতটা রান্না করবো ততটা নেব আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। অনেক রকমের রান্না করেছি, এতগুলো রান্না, তারপরে রাত্রেও অনেক প্ল্যান আছে, তাই জন্য আর ভিডিও করলাম না। তো যাই হোক, এখানে অনেক রকমের রান্না করেছিলাম। আজকে বানিয়েছিলাম ডালের পাতুরি, আর বানিয়েছি মাছ ভাজা, তারপরে অনেক রকমের তরকারি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন দুপুরের ভাতের থালা সাজিয়ে ওকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।